এই নাও রামু, তোমাকে আমি আমাদের গুফাতে নিয়ে এসেছি। এবার তোমার এখান থেকে যতটা তোমার হেরে যাওয়ার দরকার, এখান থেকে তুমি নিতে পারো। এরপর রামু বলে, ঠিক আছে মায়াবী তোতা পাখি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এখানে আমার পরিমাণ মতন কিছু হিরে জোড়াত নিয়ে নিই। এরপর রামু একে একে সব নিতে থাকে। রামু নেওয়া হয়ে যাওয়ার পর রামু তোতা পাখিকে বলে, এ মায়াবী তোতা পাখি, তুমি আমাকে আমার বাড়িতে নিয়ে চলো। ঠিক আছে রামু, তুমি আমার পেটে চড়ে বসো, আমি তোমাকে তোমার বাড়ি নিয়ে যাচ্ছি। এরপর মায়াবী তোতা পাখি রামুকে পিঠে করে নিয়ে রামুর বাড়ির দিকে রওনা দেয়। এই নাও রামু, তোমাকে আমি তোমার বাড়িতে পৌঁছিয়ে দিলাম। এখন আমাকে বিদায় দাও, আমাকে আমার বাসায় ফিরে যেতে হবে। আমার ছানারা আমার জন্য অপেক্ষা করছে হয়তো। ঠিক আছে মায়াবী তোতা পাখি, তুমি এখন যেতে পারো, কিন্তু পরে তোমাকে আবার ডাকবো কি করে আমি? রামু, তুমি চোখ বন্ধ করে আমাকে ডাকবে, আমি ঠিকই চলে আসবো। এরপর মায়াবী তোতা পাখি সে সেখান থেকে রওনা দেয়, আর রামু সেও তার বাড়ির দিকে রওনা দেয়। রামু বাড়ি ঢুকতে দেখে তার বউ প্রচন্ড রেগে আছে। বলি, তোমার কি এতক্ষণে আসার সময় হলো? তা হাতে তোমার ওটা কি? আরে বলছি বলছি, সবটাই কোলে বলছি। তুমি আমাকে এখন এক গ্লাস জল দাও দেখি। হ্যাঁ গো, তুমি এখানে বসো, আমি তোমাকে এক্ষুনি এনে দিচ্ছি। এরপর রামুর স্ত্রী রামুর জন্য জল আনতে রওনা দেয়। রামুর শরীরটা বড্ড ক্লান্ত বলে সে বিছানার উপরে বসে পড়ে। এদিকে রামুর স্ত্রীও জল নিয়ে চলে আসে। রামুর স্ত্রী রামুকে বলে, এই নাও গো, জলটা খেয়ে নাও। এরপর রামু সে জলটা খেয়ে নেয়। আর রামুর স্ত্রী রামুকে জিজ্ঞেস করে, তুমি তো আমাকে বললে না তোমার হাতে ওটা কি? তুমি কি দেখতে চাও? দাঁড়াও, তোমাকে আমি এক্ষুনি দেখাচ্ছি এর মধ্যে কি আছে। এরপর রামু সে থালিটা তুলে থেকে সব একে একে ঢালতে থাকে সে হেরে জোয়ারের গুণা। সে হেরে জোয়ার দেখে রামুর বউ তো খুব খুশি হয়ে যায়। রামুর বউ হ্যাঁ খুশি গো, হয়ে বলে, এত হিরে জোয়ারত কোথায় পেলে? তুমি জানতে চাও? দাঁড়াও, তোমাকে আমি সমস্তটা খুলে বলছি। এরপর রামুর স্ত্রীকে সমস্ত কথা খুলে বলতে লাগলো রামু। বন্দি করার চেষ্টা করে, আর সে পাখিটা বন্দি হয়ে গাছে থেকে নিচে পড়ে আরে যায়। এই তো পেয়েছি, যাই এই পাখিটাকে এখনই খাঁচার মধ্যে বন্দি করি, না হলে তো উড়ে চলে যাবে। আরে এই তো পেয়েছি, এই শিকারটাকে মার্কেটে বিক্রি করলে বেশ কিছু দাম পাবো, আমাকে আর চিন্তা করতে হবে না। এরপর রামু বলে, যাক বাবা, এই পাখিটাকে এখনই নিয়ে যাই, গিয়ে মার্কেটে বিক্রি করে আসি। এরপর রামু যেই না বাজারে বিক্রি করতে যাবে পাখিটাকে, ঠিক তখনই পাখিটা কথা বলে ওঠে। দেখো রামু, আমাকে বিক্রি করলে তুমি ক টাকায় না পাবে? তার চেয়ে ভালো আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি সোনার মুক্তায় ভরে দেবো। ঠিক আছে, তাহলে আমি তোকে ছেড়ে দিচ্ছি, তুই কিন্তু আমাকে ধোঁকা দিস না। এরপর রামু সে তোতা পাখিটাকে ছেড়ে দেয়। ঠিক আছে রামু, তুমি আমাকে বিশ্বাস করেছো। আমাকে বিশ্বাস করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে তুমি আমার পিঠে চড়ে বসো, আমি নিয়ে যাচ্ছি আমাদের রাজ্যে তোমাকে। হ্যাঁ গো, তাহলে তো আমরা এখন অনেক বড় লোক হয়ে যাব। হ্যাঁ গগিন্নি, হ্যাঁ, এবার আমরা অনেক বড় লোক হয়ে যাবো, আমাদের আর অভাব থাকবে না গো, অভাব থাকবে না। এরপর রামু সে হিরে জহরাতগুলো বিক্রি করে বেশ বড়লোক হয়ে যায়। আর বড়লোক হয়ে যাওয়ার পর রামুর লোভটা আরো বাড়তে থাকে। সে লোভ হয়ে যায় রামুর জীবনের কাল।
রামু ভাবতে থাকে, যদি মায়াবী তোতা পাখিকে ডেকে আর কিছু যদি হিরে জোয়ারাত পাতাম তাহলে খুব ভালোই হতো। যাক বাবা, একবার ডেকেই নিই। এ মায়াবী তোতা পাখি, তুমি কোথায়? আমাকে দেখা দাও। বলো রামু, তোমার কি হলো? আবার আমাকে ডাকলে? আমাকে আমাকে তোমাদের আবাসিক গোপায় নিয়ে চলো। আমার আরো হিরে জহরাত লাগবে। চলো চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। কি, তোমার আরো হিরে জোয়ারাত লাগবে? ঠিক আছে, তুমি আমার পিঠে চড়ে বসো। এরপর রামু মায়াবী তোতা পাখির পিঠে চড়ে বসে, আর মায়াবী তোতা পাখি সে তাদের গুফাতে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। অবশেষে মায়াবী তোতা পাখি রামুকে নিয়ে তাদের গুফাতে হাজির হয়, আর মায়াবী তোতা পাখি বলে, এই নাও রামু, তোমাকে আমাদের গোপাতে নিয়ে এসেছি। ঠিক আছে মায়াবী তোতা পাখি, তুমি একটু দাঁড়াও, আমি আমার মতো নিয়ে নেই কিছু হিরে জহরাত। এরপর রামু অনেক হিরে জোয়ারাত নিয়ে নেয়। চলো মায়াবী তোতা পাখি, আমার হয়ে গেছে, এবার আমাকে বাসায় নিয়ে চলো। না রামু, তুমি লোভে পড়ে অনেক নিয়ে নিয়েছো, এটা তোমার খারাপ হতে পারে, তুমি কিছু রেখে দাও। রামু সে মায়াবী তোতা পাখির কথা শোনে না। সে হিরে জোয়ারাত নিয়ে মায়াবী তোতা পাখির পিঠে উঠে পড়ে, আর তোতা পাখিকে বলে, চলো মায়াবী তোতা পাখি, আমাকে আমার বাসায় নিয়ে চলো। আর মায়াবী তোতা পাখি সে ওখান থেকে রামুকে নিয়ে রওনা দেয়। রামুর হিরে জোয়ারাতের ব্যাগ অনেক ভারী হওয়াতে মায়াবী তোতা পাখি আর নিয়ে যেতে পারে না। তাই রামুকে বলে, রামু আমি আর পারছি না, তুমি নেমে পড়ো। রামু ওখান থেকে নামতে যেয়ে পড়ে যায় সমুদ্রতে, আর তাতে রামুর মৃত্যু হয়। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।